নমস্কার, আদাব। আমি মৈত্রী। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই তো? আজকে সোমবার, আজকে একটি বিশেষ দিন। কী বিশেষ দিনটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকাল সকাল উঠে গিয়ে বিছানাটা পাট করে জানলাটা খুলে দিয়ে তারপর চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বসে পড়ি আমার অ্যাসাইনমেন্ট করতে। আসলে অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমার ক্লাসেরই। আমি চট্টগ্রামের ইউএসটিসি থেকে ফার্মাসি নিয়ে মাস্টার্স করছি। ব্যাচেলার আমার শেষ হয়েছে বরাবরই অনেক আগেই, কিন্তু মাস্টার্সটা করা হয়নি। আসলে কি বলুন তো, ব্যাচেলার শেষ হতে না হতেই আমি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জয়েন করে ফেলি। এখন কর্মব্যস্ততার কারণেই বলুন বা আমার অলসতার কারণেই বলুন, মাস্টার্সটা না আর করা হয়নি। একটা ভালোই গ্যাপ পড়ে গিয়েছিল। এখন কোমর ভেদে নেমে পড়লাম মাস্টার্সটা কমপ্লিট করার জন্য। ওই অ্যাডমিশন নিয়ে নিলাম। হয়তো একটু ফাঁকিবাজ ছিলাম সেই ছোটোবেলা থেকে, ওটাই ভর করেছিল, তাই না? আমি যখন ক্লাস করতে যাই তখন মনে মনে ভাবতাম, সবাই তো আমার জুনিয়র, কিভাবে সবার সাথে মিশা যায়। দেখলাম না, সবাই এতটাই কোঅপারেটিভ আর এতটাই ফ্রেন্ডলি, আমার কোনো প্রবলেমই হয়নি। ওরাই ম্যানেজ করে নিয়েছে, আমি এটাই বলবো। তারপর অ্যাসাইনমেন্টটা যখন আমার কমপ্লিট হয়, এরপরে কিছুক্ষণ বসে আকাশের দিকে তাকিয়ে থাকি। আকাশ দেখলে নাকি মন উদার হয়, তাই নাকি? আপনাদের কি মনে হয়? আপনারা কি এভাবে আকাশ দেখেন? আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। এরপরে স্নান সেরে চলে এসেছি পুজো ঘরে। ওই যে বলছিলাম না, আজকে একটি বিশেষ দিন। এই যে এটি, আজকে আমার 16 সোমবারের ব্রত পূর্ণ হয়েছে। এই ব্রতটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢেলে বা দুধ ঢেলে মনের আশা বলতে হয়। মহাদেবকে বেলপাতা, চাল, ফুল অর্পণ করতে হয়। মহাদেব যাতে আমার মনের আশাটা পূর্ণ করে, আর সবার যাতে মনের আশা পূর্ণ করে আর সুস্থ রাখে, এই প্রার্থনাটা সবসময় করি। তারপর পুজো সেরে আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। এটা হচ্ছে আমার ভার্সিটির এন্ট্রান্স। ইউএসটিসি ফয়েজ লেকের দিকেই পড়ে। ফয়েজ লেকের অপোজিটে থাকে ইউএসটিসির মেইন ক্যাম্পাস, আর এটি হচ্ছে ডি ব্লক। আমি যখন আমার ব্যাচেলারটা কমপ্লিট করি তখন আমি মেইন ক্যাম্পাসেই ছিলাম। তারপর পরে পরে আমাদের ডিপার্টমেন্ট শিফট করে এই ডি ব্লকে। একদিন কিন্তু আপনাদেরকে মেইন ক্যাম্পাস দেখাতে নিয়ে যাব, কেমন? এই ডি ব্লকের কিছু কিছু জায়গা একটু আন্ডার কনস্ট্রাকশনে আছে। তারপর লিফট হয়ে চলে আসি আমার ডিপার্টমেন্টে। এখানে 4, 5, 6, 7 তলা জুড়ে রয়েছে আমাদের ডিপার্টমেন্ট। ক্লাসরুম, ল্যাব, তারপর মিনি ল্যাব, এটা হচ্ছে কনফারেন্স, এরপরে আমাদের ক্লাসরুমে আজকে আর নিলাম না। চলুন ক্লাস শেষ বেরিয়ে পড়ি। এখানে কিছু ছেলেরা ক্রিকেট খেলছে। তারপর বাসায় এসে দেখি কি আমার বোনপো এসেছে, আমার কাজিনের ছেলে। ওর হাইটা আর রেকর্ড করা হয়নি, ও খুব লজ্জা পাচ্ছিল। ও বলছিল, মাসি তুমি এটা একটু রেকর্ড করিও না প্লিজ। তাই আর রেকর্ড করা হয়নি। এরপরে আমরা খেয়ে দিয়ে বসে পড়লাম ক্যারাম খেলতে। আসলে কি জানেন তো, আমরা দুইজনে ক্যারাম বোর্ড খেলতে খুব পছন্দ করি। সে আসলেই আমার কাছে একটাই বায়না, মাসি ক্যারাম খেলবো। আমারও খুব ভাল লাগে, কারণ তেমন তো মানুষ পায় না ক্যারাম খেলার, তাই ও আসলে ক্যারাম খেলতে বসে যায়। দেখছেন কিভাবে খেলছে। আচ্ছা, আমি তাহলে ওর সাথে ক্যারাম খেলি, আপনারা আমার ভিডিওটা এনজয় করুন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক বাটন ক্লিক করে দেবেন। আর আপনারা যদি বেল আইকনে ক্লিক করে রাখেন, তাহলে আমি যদি ভিডিওগুলো আপলোড করি আপনাদের নোটিফিকেশনে ভিডিওগুলো চলে আসবে সব। আজকে এতটুকুই। আপনারাও কিন্তু ক্যারাম খেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মৈত্রীর সাথে থাকবেন।